নমস্কার, শুভ সকাল এবং আরও একবার চ্যানেল ওয়ানের সকল দর্শক বন্ধুদের শুভ নববর্ষ। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা। চ্যানেল ওয়ানের বর্ষবরণ নিয়ে আজকে আমরা গোটা দিন জুড়ে থাকব আপনাদের সঙ্গে। বাংলা বছরের প্রথম দিন, 1433 বঙ্গাব্দের প্রথম দিন পয়লা বৈশাখ। আমরা সারা দিন গান বাজনা, আড্ডা, গল্প সমস্ত কিছু নিয়ে হই হই করে উদযাপন করব। আর আজকে এই পর্বে আমার সঙ্গে যে শিল্পী বন্ধু রয়েছেন তার গান আপনারা এর আগেও চ্যানেল ওয়ানের পর্দায় শুনেছেন। আর আজকে আরও একবার এই বিশেষ দিনে আমার সঙ্গে স্টুডিওতে খুব পছন্দের একজন শিল্পী নূতন ভৌমিক। নমস্কার দিদি, স্বাগত, শুভ সকাল এবং শুভ নববর্ষ। নমস্কার, শুভ নববর্ষ। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। তোমাকেও অনেক শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ দিদি। নূতন দি আমাদের সঙ্গে রয়েছেন, গান শুনবো, গল্প করব, আড্ডা দেব, কিন্তু তাদের কথা অবশ্যই বলতে হবে যারা এই জার্নিতে আমাদের সঙ্গে রয়েছেন। চ্যানেল ওয়ানের বর্ষবরণ প্রেজেন্টেড বাই সাহা টেক্সটাইল, পাওয়ার্ড বাই এমডি প্রপার্টিজ ইন অ্যাসোসিয়েশন উইথ প্রিন্ট পার্টনার এই সময়, রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস এফএম, আউটডোর পার্টনার কারুকৃত, মুভি পার্টনার ফ্রেন্ডস কমিউনিকেশন, ফুড পার্টনার ওয়াও মোমো এবং ভেনু পার্টনার ব্লব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর এই পর্বের আড্ডা তাহলে শুরু করি আমরা দিদির গান দিয়ে। প্রথম গান কি শোনাবে দিদি? প্রথম গান হচ্ছে, ছবির নাম সানাই, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর হেমন্ত মুখার্জি। এসো 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 প্রিয়। বৈশাখকেও ডাকছি, তার সঙ্গে সকল মানুষকে। একদম প্রিয় মানুষদের কাছে ডেকে নেওয়ার পালা। এসো 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 প্রিয়, এসো আমার ঘরে, আমার মনে অন্তরে স্বপ্ন ভেজা পথটি ধরে। এসো 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 প্রিয়, এসো আমার ঘরে।
একদম প্রিয় নতুন বছর আসুক, প্রিয় মানুষরা আমাদের সঙ্গে বেঁধে বেঁধে থাক, একদম। এটুকুই আমাদের চাওয়া। আমরা বর্তমানে বাঁচি ঠিকই দিদি, কিন্তু অতীত তো আমাদের সঙ্গে সবসময় থাকে, তাই না? কারণ নিশ্চয়ই। ভবিষ্যৎ আমরা জানি না। একদম। তো যদি অতীতের কথা বলি, যদি একদম ছোটবেলার কথা বলি, নববর্ষ বলতে কি মনে পড়ে? নববর্ষ আমার আমি জানি না সকলেরই হয়তো এরকম হতে পারে, কিন্তু আমাদের না, আমার মা খুব মানে নতুন জামা পরতেই হবে, বছরের প্রথম দিনে নতুন জামা পরতেই হবে। আর একটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে হালখাতা করতে যাবে। হ্যাঁ, হ্যাঁ, মানে কে কত জায়গায় গিয়ে হালখাতা করব, মা বাবার সঙ্গে গিয়ে, দাদার একদম। সঙ্গে গিয়ে একটা হালখাতা করতে বেরোবো, এটা একটা উদ্দীপনা থাকতো। তার সঙ্গে কোনো কোনো জায়গাতে কিন্তু আমাদের ছোটবেলায় ছোট ছোট জলসাও হতো, সেখানে হ্যাঁ। একটু গান বাজনার আসরও হতো আর কি। সেখানে যাওয়া, সেগুলো অ্যাটেন্ড করা একটা অন্যরকম আনন্দ ছিল। এবং পয়লা বৈশাখের কিছুদিন আগে থেকে নিমন্ত্রণ পত্র গোনা, যে কটা নিমন্ত্রণ এলো। আমাদের ছোটবেলায় এটা ভীষণ ছিল। একদমই তাই। এবং আমার মনে হয় যে লাস্ট কয়েক বছর আগে পর্যন্ত এটার একটা দারুণ প্রচলন ছিল, কিন্তু কয়েক বছরে একটু স্তিমিত হয়ে গেছে। কিন্তু বাঙালির আবেগ সেটাকে ঘিরে একই রকম রয়ে গেছে, একদম, একদম। থাকবেও। কারণ আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে আমরা কখনোই ফেলে এগিয়ে যেতে চাই না, সাথে নিয়ে এগোতে চাই, একদম। তাই তো? নূতনদি আজকে আমাদের সঙ্গে রয়েছেন, গানে গল্পে আড্ডায় দিদির সঙ্গে সময় কাটাবো। খুব সুন্দরভাবে শুরু করলে দিদি, তাই এই রেশ ধরে একটু গানেই থাকবো। আচ্ছা, আমার পরের গান কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর নচিকেতা ঘোষ। শোনাই? এমন একটি একদম। ঝিনুক খুঁজে পাবো না, একদম, পেলাম না। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোন মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোন মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। শুনে গেলাম অনেক কথা, অনেক গল্প, অনেক গাথা। শুনে গেলাম অনেক কথা, অনেক গল্প, অনেক গাথা। এমন একটি কথা খুঁজে পেলাম না, যাতে সত্যি আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে পথে শুধু পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসার এক পেলাম, ভালোবাসা পেলাম না। পথে শুধু পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসার এক পেলাম, ভালোবাসা পেলাম না। স্বপ্ন মনে গেলাম দেখে, রোদ বৃষ্টি নামলো চোখে। স্বপ্ন মনে গেলাম দেখে, রোদ বৃষ্টি নামলো চোখে। এমন একটি ভাষা খুঁজে পেলাম না, যার অন্ত আছে
আজকে নববর্ষের সকাল, নববর্ষের প্রথম দিন, এবং নূতনদি যে কথাটা দিয়ে শুরু করেছিলেন সেই কথাটা দিয়েই আবার শুরু করব। তবে তার আগে স্বাগত জানাবো আমাদের চারজন ভীষণ প্রিয় দাদাদের, যারা আজকের এই সকালটা একেবারে সুন্দর করে সাজিয়ে তুলছেন। তবলায় অপূর্বতা স্বাগত, অক্টোপ্যাডে দীপকদা স্বাগত, কিবোর্ডে সৌমেনদা স্বাগত, আর গিটারে শুভ স্বাগত। আর অবশ্যই সাথে রয়েছেন আপনারা। নূতনদি, তুমি শুরুতেই বললে যে ছোটবেলা নববর্ষ মানে মা নতুন জামা পরাটা বাধ্যতামূলক করে রাখতেন। এখন তো অনেকটা সময় পেরিয়ে এসেছে, তোমার আলাদা একটা সংসার, নিজের একটা ব্যস্ততা, এখনো কি ওটা মেনটেন করা হয়? এখন নিজের জন্য অতটা না, মেয়ের জন্য ভাবি, মেয়েকে বা আর সবাইকে দিতে হবে। বলি যে হ্যাঁ দিতে হবে, এবং পড়াইও ম্যান্ডেটারি, যে নতুন জামা পরতেই হবে। পড়তেই হবে, এখন দায়িত্বটা এসে গেছে। হ্যাঁ, হ্যাঁ। মানে ছোটবেলায় যেটা থাকতো না সেটা হচ্ছে হ্যাঁ, দায়িত্ব, আর বড় হলে এখন আসে- নিজের থেকে অন্যের জন্য বেশি মনে হয়। একদমই তাই, যে মনে হয় ওকে একটু দিলে ভালো হয়, হ্যাঁ, তাকে হ্যাঁ, একটু দিলে ভালো হয়, এই একদম। ব্যাপারগুলো চলে আসে। আসলে এটা না আমাদের মনে হয় বাঙালিদের একটা নিজস্ব সত্তা। এগুলো থেকে তারা কখনোই পিছিয়ে থাকে না, সময়ের একদম। সঙ্গে সঙ্গে অভ্যস্ত হয়ে যায় একদম, মানুষ, একদম। তাই না? আজকে তো নববর্ষ, আজকে সকালবেলা আমাদের এখানে রয়েছো। আজকে ভোরবেলা উঠে প্রথম কাজ কি ছিল তোমার বাড়িতে? বাড়িতে একটু পুজো করা, তারপরে সব ব্যবস্থা করে এখানে আসা, আবার এখান থেকে গিয়ে ব্যস্ততা। ব্যস্ততা। অ্যাকচুয়ালি আমরা সবাই না উৎসবের দিনগুলো নিজেদের মতন করে একটু নিজেদের ভালো লাগার বিষয়গুলো খুঁজে পাওয়ার চেষ্টা করি তো, এবং সেটা করতেই হবে, কারণ আমি যদি ভালো থাকি আমার পাশের 5টা মানুষকে আমি ভালো রাখতে একদম। পারবো। নিজে ভালো না থাকলে অপরকেও ভালো রাখা যাবে না। কখনো ভালো রাখা যায় না, একদমই তাই দিদি। তবে এই মুহূর্তে আমাদেরকে একটু ভালো রাখার দায়িত্ব তোমার। গান শুনিয়ে, কি গান একদম, শোনাবে? একদম। হ্যাঁ, এই গানটিরও কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর সুধীন দাশগুপ্ত, আরতি মুখার্জির গাওয়া একটি গান। যদি আকাশ তোমাকে, তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। যদি আকাশ তোমাকে, তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি।
আসলে দিদি আজকে এত সুন্দর সুন্দর গান নিয়ে এসেছেন আমাদের জন্য, যে প্রত্যেকটা গানই না বাঙালির খুব হৃদয়ের কাছাকাছি অবস্থান করে। ভীষণ ভীষণ। আর আজকের দিনটা যেহেতু একদম বাঙালিয়ানায় ভরপুর, বাঙালিকে ঘিরে আজকের দিনটা, তাই গানগুলো যেমন মানে একদম ভীষণভাবে যেন প্রাসঙ্গিক আজকের দিনে, ভীষণভাবে আমাদের ছোটবেলার সঙ্গে জড়িয়ে রয়েছে একদম। মানে এই গানগুলো না মানে পরপর পরপর মানে প্রত্যেকের ছোটবেলার সঙ্গে কিন্তু কোনো না কোনো ভাবে যুক্ত হয়ে রয়েছে। এতটাই ভালো লাগা, এতটাই পছন্দের গান এগুলো আমাদের। তুমি বললে দিদি যে ছোটবেলায় হালখাতা করতে যাওয়া হতো, এখনো কি ওই ব্যাপারটা আছে নাকি এখন আর হয়ে ওঠে না? এখন সত্যি কথা বলতে এখনো আছে, নিমন্ত্রণ তো আসেই, হ্যাঁ, কিন্তু সবসময় যে খুব গিয়ে উঠতে পারি সেটা নয় আর কি। একদমই সেটাই হয়ে যায়, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের অনেক কিছুই পরিবর্তন আসে, জীবনে পরিবর্তন তারপরে আসে। সেই হয়তো সেই মনটা আর নেই, হয়তো এখন আর সেই ছোটবেলার সেই আবেগটা তো আর এখন থাকে না সেটাই। একদম আমরা অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাই জীবন যুদ্ধের একটা লড়াই করতে করতে। এবং তবুও তারই মাঝে এই দিনগুলোতে আমরা অল্প অল্প করে একটু ভালো লাগা ছড়িয়ে দিতে চাই আপনাদের মধ্যে, আড্ডা আর গানের মধ্যে দিয়ে। নূতন দি আজকে রয়েছেন আমাদের সঙ্গে, আর দিদির গানে দিদির সঙ্গে গল্প করে আজকের এই নববর্ষের সকালটা হই হই করে কাটাচ্ছি। আজকের দিনে যে ধরো এখান থেকে ফিরে গিয়ে তো একটা দুপুরে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকবে, সেটা কি সম্পূর্ণ বাঙালিয়ানায় ভরপুর? একদম। বাড়িতে হয় নাকি আনা হয়? আমাদের মোটামুটি বাঙালিয়ানাতেই আমরা বেশি থাকি, কখনো সখনো বেরিয়ে অন্যরকম কিছু হলেও সেটা তখন একটু স্বাদ বদল হয়। হ্যাঁ, স্বাদ বদল হয়। আর আজকের দিনে তো একদমই তাই। মানে আজকে কি বাড়িতেই খাওয়া দাওয়া নাকি রেস্টুরেন্টে যাওয়া, আবার রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা? না, বছরের প্রথম দিন বাড়িতে খাওয়া। একদম একেবারেই তাই। এইগুলোই হচ্ছে আমাদের খুব ছোট ছোট আনন্দ, যেগুলো আমরা পাওয়ার চেষ্টা করি প্রতি মুহূর্তে। গানে থাকবো দিদি, কি গান শোনাবে? আবার একটু আরতিদির গানেই থাকি। একদম। এক বৈশাখে দেখা হলো দুজনা, আজকের দিনের জন্য এই গানটা মাস্ট। খুব প্রাসঙ্গিক একটা গান আজকের দিনে, শুনি। জ্যোষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যোষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা। তখনই তো হলো দেখা, যে
জানি কে নূতন দি আমাদের সঙ্গে রয়েছেন, গানে গল্পে আড্ডায় আমরা সময় কাটাচ্ছি, আর সাথে রয়েছেন আপনারা। তবে একটু বিরতিতে যেতে হবে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো তাদেরকে যারা আমাদের সঙ্গে রয়েছেন। চ্যানেল ওয়ানের বর্ষবরণ প্রেজেন্টেড বাই সাহা টেক্সটাইল, পাওয়ার্ড বাই এমডি প্রপার্টিজ, ইন অ্যাসোসিয়েশন উইথ প্রিন্ট পার্টনার এই সময়, রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস এফএম, আউটডোর পার্টনার কারুকৃত, মুভি পার্টনার ফ্রেন্ডস কমিউনিকেশন, ফুড পার্টনার ওয়াও মোমো, ভেন্যু পার্টনার ব্লগ। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা কিন্তু কোথাও যাবেন না, বিরতি নিয়ে খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসছি। সঙ্গে আছেন নূতন দি। বিরতি নিয়ে ফিরে এলাম চ্যানেল ওয়ানের বর্ষবরণ অনুষ্ঠানে। আর এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন নূতন দি, নূতন ভৌমিক আমাদের সঙ্গে রয়েছেন। তার সঙ্গে গানে গল্পে আড্ডায় সময় কাটাচ্ছি আমরা। নূতন দি, পয়লা বৈশাখ মানে যে হালখাতাগুলো হয় সবই বাংলা ক্যালেন্ডার। হ্যাঁ, এই বাংলা ক্যালেন্ডার ব্যবহারের চল তোমার বাড়িতে আছে এখন? হ্যাঁ, এখনো একটা ক্যালেন্ডার রাখি, কেন লাগে লাগে পুজো। আচ্ছা, যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে পুজো হয়, হ্যাঁ বাৎসরিক, সেজন্য লাগে লাগে সমস্ত দিনক্ষণ সমস্তটা ওখানে অনেক ইলাবোরেটলি লেখা থাকে আসলে। সেই জন্য বাঙালির বাড়িতে কিন্তু আজও বাংলা ক্যালেন্ডারটা একটা ভূমিকা পালন করে চলেছে। ছোটবেলায় যেটা হতো যে মিষ্টির বাক্স পাওয়ার একটা লোভ, এখন কি আর মিষ্টি খাওয়া হয় বা মিষ্টি খেতে ভালোবাসো? এখন মিষ্টি দেখলেই দূরে পালাই। মিষ্টিতে আস্তে আস্তে আমাদের একটু অনীহা চলে এসেছে, সেটা শারীরিক কারণ বা যে কোনো কারণেই হোক, এখন আর অতটা ইচ্ছে করে না। সেটা মিষ্টি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি, কিন্তু ভালোবেসেও তারপরেও একটা কোথাও গিয়ে একটা ভয় লাগে যে না খাবো না। না, একদমই তাই, না খাওয়াই ভালো একেবারেই। কিন্তু মিষ্টি না খেয়েও নূতন দি কিন্তু বড্ড মিষ্টি, তাই মিষ্টি করে আরো একটা গান শুনবো। একদম। ঘরের নাম ভালোবাসা অনেক স্বাদ হয়েছে বাঁধি, নাম জানি না কারে যে যাই তাই
তাই গোলক ধাঁধায় ধাঁধি জীবন ভোর থাকবে সাথে, তাই দুঃখের নাম সাথী, মুক্তার নাম চোখের জল তার দেব বলে রাখি, সোনার ভরে পাবো না তাই এই মন কাঁদে কথা কয় না, আমি দু হাতে চোখ বেঁধে রাখি, মন যেন জানা যায় না, যায় না, মনের নাম মধুমতি আর চোখের নাম আয়না, আমি দু হাতে চোখ বেঁধে রাখি, মন যেন জানা যায় না, যায় না, মনের নাম মধুমতি আর চোখের নাম আয়না, আমি দু হাতে চোখ বেঁধে রাখি, মন যেন জানা যায় না, যায় না, মনের নাম মধুমতি। চ্যানেল ওয়ানের বর্ষবরণ চলছে, নূতনদের সঙ্গে গানে আড্ডায় সময় কাটাচ্ছি। আর যেটা হয় যে কোনো উৎসবে আমরা সবসময় চাই যে পরিবার, স্বজন, বন্ধু তাদের সকলকে একসাথে নিয়ে পথ চলতে। নূতনদি আমাদের চ্যানেল ওয়ানে এর আগেও এসেছেন, আবার আজকে পেয়েছি, এবং সেই সূত্রে আমাদের একেবারে গান পরিবারের বন্ধু নূতনদি, সঙ্গে যাদের দেখছেন অপূর্বদা, দীপকদা, সৌমেনদা, শুভ, প্রত্যেকেই কিন্তু আমরা এই পরিবারের অন্তর্ভুক্ত। এবং আমাদের যে সকল দাদা এবং ভাইরা ক্যামেরার পিছনে রয়েছেন, প্রত্যেকে মিলে উৎসবের দিনগুলো আমরা এইভাবেই গানে, গল্পে, আড্ডায় উদযাপন করার চেষ্টা করি। আর আমাদের এই পথ চলায় যারা পাশে থাকেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, তাদের কথা বলবো। চ্যানেল ওয়ান বর্ষবরণ প্রেজেন্টেড বাই সাহা টেক্সটাইল, পাওয়ার্ড বাই এমডি প্রপার্টিজ ইন অ্যাসোসিয়েশন উইথ প্রিন্ট পার্টনার এই সময়, রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস FM, আউটডোর পার্টনার কারুকৃত, মুভি পার্টনার ফ্রেন্ডস কমিউনিকেশন, ফুড পার্টনার ওয়াও মোমো, ভেনু পার্টনার ব্লব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নূতনদি, ছোটবেলায় যেমনটা থাকে বড় হলে তো সবটা পরিবর্তন হয়, এবং বৈবাহিক সূত্রে তুমি এমন একটি পরিবারে রয়েছে যেখানে দাদা রাজনৈতিক ব্যক্তিত্ব, তার ব্যস্ততা অন্যরকম। তো এই বছরের দিনগুলো দাদাকে কি বাড়িতে পাওয়া যায়? বলো যে দাদাকে কোনোদিন কি বাড়িতে পাওয়া যায়? এটা একটা না, এটা মজা করলাম। ও সব সময় ভীষণ মানে যেখানেই যাক বাড়িতে ফিরে আসবেই, এবং সকালবেলা আর বাড়িতেই খেতে বেশি পছন্দ করে, বাইরে একদমই খাওয়া দাওয়া করে না। আচ্ছা। তো অবশ্যই। আর ও সত্যিই ব্যস্ত, প্রচুর কাজে ব্যস্ত একদম। থাকে, সেটা তো আমাদের জানাই কথা, অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ। কিন্তু খাওয়ার সময়টুকু বাড়িতে আসা হ্যাঁ, বা একদম, পরিবারের একদম। সঙ্গে বাইরে ও সময় কাটানো। একদমই খায় না, এবং যেখানেই যাক ওই যে বললাম রাত্রে বাড়ি ফিরবেই, বাড়িতেই খায়। একদমই তাই। এবং আসলে হয় কি, পরিবারের সবাই থাকবে, একজন ব্যস্ততার হ্যাঁ, জন্য হ্যাঁ। বাইরে, তাতে করে তারও মন খারাপ হয়, পরিবারের মানুষদেরও মন আর খারাপ বিশেষ হয়। করে এইসব দিনগুলোতে ও চেষ্টা করে যে বাড়িতেই একসঙ্গে খাওয়া দাওয়া করি। একদম তাই, মানে খাবার টেবিল ওই যে একটা নির্ভেজাল আড্ডা হুম। বাড়ির লোকজনের সঙ্গে, একদম। সেটার কোনো তুলনা হয় না। একদম। একদমই। আর আমরা আড্ডা দিচ্ছি গানে গানে, আমাদের সঙ্গে মাটন, ইলিশ মাছ কোনোটাই নেই, কিন্তু আমাদের সঙ্গে রয়েছে মন ভালো করা কিছু গান। পরের গান কি শুনবো? আচ্ছা, পরের গান একটু এখনকার দিনের শিল্পীর শুভমিতার আচ্ছা। গাওয়া একটি গান গাইছে। বল মন সুখ বল, বলে চল অবিরল, তোর সুখ নামে যদি সুখ আসি জীবনে। বল মন বলে চল, নামে মেয়ে ফলাফল, যদি তোর ডাকে বসন্ত আসে জীবনে। বল মন প্রেম বল, প্রেমহীন জীবনে, জীবনে না থাকুক প্রেম, থাকুক স্বপনে। ওরে ভয় মন যে জানে সে জানে, একা তুই সম্বল
বল মন সুখ বল, বলে যাও লো বিরল, তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে। দুটি চোখ ঢাকে যদি আধার, আসে যদি বাধা আবার আবার, যুগে যুগে ধরে তোর পথ চলা, পথের ধুলোতে খোঁজা সিংহদা, তবু পদার উপর শুনি বন্যাকে ঝরা ফুল সঙ্গীত, আর কত যে বাকি, তবু বল প্রেম বল, প্রেমহীন জীবনে, জীবনে না থাকুক প্রেম, থাকুক স্বপনে। ওরে বল তুই বল, যে জানে সে জানে একা তুই সম্বল। বল মন সুখ বল, বলে যাও লো বিরল, তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে। জানি না কোন শরীর আভার, ভোরের আকাশ ভুলেছে বিমান, বাতাসের বাঁশি কই সুর চড়া, নিথর বানানি চড়ার দীর্ঘ টান, তবু পদার উপর শুনি জীবন নাকি ঝরা ফুল সঙ্গীত, আর কত যে বাকি, তবু বল প্রেম বল, প্রেমের জীবনে, জীবনে না থাকুক প্রেম, থাকুক স্বপনে। ওরে বল তুই বল, যে জানে সে জানে একা তুই সম্বল। বল মন সুখ বল, বলে চলো বিরল, তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে। বল মন প্রেম বল, বলে যাও বিরল, যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণে। জল মন প্রেম বল, প্রেমহীন জীবনে, জীবনে না থাকুক প্রেম, থাকুক স্বপনে। ওরে বল তুই বল, যে জানে সে জানে একা তুই সম্বল। বল মন সুখ বল, বলে চলো বিরল, যদি তোর নামে যদি সুখ আসে জীবনে, যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণে, যদি তোর নামে যদি সুখ আসে জীবনে। বর্ষবরণের অনুষ্ঠান, সেখানে বাংলা গান এবং সবকটা গানই আমাদের মন ভালো করা। দিদি, আজকের দিনে বাড়ি ফিরে গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া, তারপর বিকেলে কি অনুষ্ঠান করা হয়? ছোটবেলা থেকে গান বাজনা নিয়ে কিভাবে যেন জীবনটা কেটে গেল, একদম। সংসার সবকিছুই আছে, তার মধ্যে গান না থাকলে মনে হয় যেন সবটাই ফাঁকা আর কি। ফাঁকা, একদম। তো সেই জন্য তো অবশ্যই সেটা চেষ্টা করি অ্যাটেন্ড একদম। করার, এবং বাড়ির লোকও এটা সবাই খুব সাপোর্ট করে, আমার মেয়েও খুব সাপোর্ট করে, শাশুড়ি মা। আর আরেকজনের কথা না বললেই নয়, ওই প্রথম প্রথম আমাকে দিয়ে গাইয়েছে যে এটা একটু আচ্ছা। করিয়ে দাও, নূতনটা একটু, এই প্রোগ্রামটা একটু করিয়ে দাও, আচ্ছা। করে দাও। তো এই করতে করতেই আর কি। মানে দাদার একটা বিরাট সাপোর্ট, যেহেতু ব্যস্ত হ্যাঁ, থাকেন, হ্যাঁ। সেই জায়গাটা। আসল কথা কি বলতো, নাচ গান আবৃত্তি যারা আমরা
মানে করেন, তাহলে একটা নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু কাজ করে এটার সঙ্গে, তাই না? কারণ এখান থেকে আর এগুলো না খুব মন ভালো রাখে, মন ভালো এর রাখে। মধ্যে থাকলে ভীষণ মন ভালো থাকে। একদম মানে চারপাশের এই যে এত দাঙ্গা হাঙ্গামা সমস্ত কিছু থেকে নিজেকে একটু শান্ত রাখা মুহূর্তের যায়। জন্য এর মধ্যে থাকা মানে সবকিছু থেকে দূরে, সুরের মধ্যে একটু মনটা ভালো থাকে। মনটা ভালো থাকে। এবং তুমি মেয়ের কথা বললে, বড় হওয়া মানে তো মানে মেয়ে যত বড় হবে তোমার তত কাছের ও বন্ধু তৈরি ছোটবেলা হবে। থেকে সব সময় গানটাকে আমার ভীষণ সাপোর্ট করেছে, খুব একদম। ওকেই সব থেকে বেশি স্যাক্রিফাইস করতে হয়েছে, আমি বেরিয়েছি তো ও খুব সাপোর্ট করেছে আমাকে। একদম, আসলে পরিবারের সবাই যদি একে অপরকে বোঝে তাহলে এই বন্ধনগুলো আরো সুদৃঢ় হয়। সেটাই। এবং সত্যি কথা বলতে কি আজকে একান্নবর্তী পরিবার বড় একটা চোখে পড়ে না না, আমরা তো আমার শাশুড়ি মা দীর্ঘ আমার 32 বছরের বিবাহিত জীবন, আমি আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমরা একসঙ্গেই রয়েছে। রয়ে গেলাম। হ্যাঁ, একদম, মানে এই যে ভালোবাসাটা পেয়েছো, একদমই, যাতে করে কি মানে সম্পর্কের বন্ধনটা আরো গাঢ় হয়েছে। এবং আস্তে আস্তে মানুষজন কমে যায়, চারপাশে যে কজনই থাকি সবাই যদি একটু একে অপরের সঙ্গে একটু সুন্দর সম্পর্ক রেখে চলতে পারি না, তাহলে আমাদের চারপাশটা দেখবে এমনিই সুন্দর হয়ে যায়। সব থেকে আগে বাড়ির পরিবেশটা সুন্দর, খুব দরকার, খুব দরকার, একদম। আর বাড়ির পরিবেশটা ভালো থাকলে বাইরে গিয়ে কাজ করেও শান্তি। সবটাই আসলে একে অপরের সঙ্গে একটা পারস্পরিক ভাবে একটা সম্পর্ক যুক্ত, ফলত সমস্ত বিষয়টাই মাথায় রাখতে হবে। আমাদের সঙ্গে নূতনদি রয়েছে, গানে ফিরবো আবার। কি গান শোনাবে? আচ্ছা, এবার একটা আমার নিজের একটা আমার অ্যালবামের গান। আচ্ছা, কথা সুর উদয় বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তো সেই গানটা একটু যাই, একটু তোমার নিজের গান? হ্যাঁ, বছরের একদম। প্রথম দিন আমার একটা নতুন গান শোনাই। একদম একদম, নিশ্চয়ই। কত যে ভালোবাসা না ফোটা করে আশা, কত যে ঝরা পাতা ফুল, কত যে ভালোবাসা না ফোটা করে আশা, কত যে ঝরা পাতা ফুল, না বলা ঝাউলা কত, কত গোপন কত অজানা ভুলের মাসুল, কত মুখরতা, কত কথা মুখরতা, নীরবতায় মানে খুঁজে পায়, সময়ে নদী হয়ে শুধুই চলে বয়ে, কি জানে কোন ঠিকানায় যায় যায়
যায় বেলা এই ধুলো খেলা ভাঙি কখন জানি কি তাকে তবু এই ভাষা এ কাদা ভাষা এ আর তো ভাঙা ভরা এ আর তো ভাঙা ভরা আজ যা আগামীতে কাল ঢলে অতীতে শুধুই বাড়ে স্মৃতি ভার আজ যা আগামীতে কাল ঢলে অতীতে শুধুই বাড়ে স্মৃতি ভার যতই এগিয়ে যাওয়া ততই পিছু যাওয়া কি ফিরে পেতে বারে বার আলো ছায়া কিছু মায়া আলো ছায়া কিছু মায়া শুধু ঘাটের বাঁধনে দাঁড়ায় জীবন নদী হয়ে শুধুই চলে বয়ে কে জানে কোন ঠিকানায় যায় যায় একদম নতুন বছরে এরকম আরো ভালো ভালো বাংলা নতুন গান হোক, আমাদের শিল্পীদের তো শেষ বেশ এটাই চাওয়া। এরকম এত সুন্দর একটা গান, কিন্তু বলতে খুব খারাপ লেগেছে আমরা খুব কম শুনেছি গানগুলো। এই গানগুলো আরো বেশি করে শ্রোতাদের কাছে গিয়ে পৌঁছাক। ভালো ভালো গান যখন গান নতুন গান করব প্রথম যখন কথা হয় তখন উদয় আমাকে এই গানটা শোনালে অনেকগুলো গান দিয়েছিলেন, তার মধ্যে সবার আগে বলেছে যে এটা তো অবশ্যই করব। একদম এত সুন্দর গানের কথা, এত সুন্দর সুর, অসম্ভব রিচ গানটা। একদমই তাই, খুবই রিচ একটা গান। এবং সেটা এই ধরনের গানগুলো মানুষের কাছে আরো বেশি করে পৌঁছাক। নতুন বছরে আরো ভালো ভালো বাংলা গান তৈরি হোক, যেটার জন্য শিল্পীদের প্রতিনিয়ত একটা চাওয়া থাকে যে ভালো বাংলা গান হোক, আমরা গাইবো। ট্র্যাডিশনাল গান তো থাকবে, কিন্তু তার সঙ্গে নতুন গান হওয়া দরকার। একদম, নতুনকে তো বরণ করতেই হবে, না হলে আমরা ব্যালেন্স করব কি করে, তাই না? আস্তে আস্তে এই পর্বের আড্ডার একেবারে শেষ মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। নূতনদি, কেমন লাগলো এখানে এসে? পুরো মনে হচ্ছে যেন নিজের ঘরে এসেছি, নিজের বাড়িতে এসেছি। আর যেহেতু তোমার সঙ্গে আমার আগেও অনুষ্ঠান করা, খুব ভালো লাগলো। ভীষণ একটা সুন্দর অনুভূতি নিয়ে যাচ্ছি বছরের প্রথম দিনে। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই, ইউনিটের প্রত্যেককে, ক্যামেরার সামনে পেছনে আরো যারা সকলে রয়েছেন এবং আমার সঙ্গে যারা সহযোগিতা করেছেন তাদের সারা বছর তাদের সবার খুব ভালো কাটুক, গানে সুরে কাটুক। সবার শুভেচ্ছা রইল সবাইকে। একদম অনেক অনেক ধন্যবাদ দিদি, খুব ভালো থেকো তুমিও। তুমি এবং তোমার পরিবারের সকলের জন্য শুভ নববর্ষের প্রণাম এবং শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আর অবশ্যই ধন্যবাদ জানাবো যারা আমাদের অনুষ্ঠানটিকে ঋদ্ধ করলেন। তবলায় অপূর্বদা, অক্টোপ্যাডে দীপকদা, কিবোর্ডে সৌমেনদা এবং গিটারে শুভ, চারজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর নূতনদির গান শুনতে শুনতে এই পর্ব থেকে বিদায় নেব। তবে ধন্যবাদ জানাবো তাদেরকে আরও একবার, যাদের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান আমরা সাজিয়ে তুলতে পেরেছি। চ্যানেল ওয়ানের বর্ষবরণ, প্রেজেন্টেড বাই সাহা টেক্সটাইল, পাওয়ার্ড বাই এমডি প্রপার্টিজ, ইন অ্যাসোসিয়েশন উইথ প্রিন্ট পার্টনার এই সময়, রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস FM, আউটডোর পার্টনার কারুকৃত, মুভি পার্টনার ফ্রেন্ডস কমিউনিকেশন, ফুড পার্টনার ওয়াও মোমো, ভেনু পার্টনার ব্লব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের গোটা দিন জুড়ে আমরা থাকবো আপনাদের সঙ্গে, তাই সারাদিন সাথে রাখতে হবে চ্যানেল ওয়ানকে, আর শুনতে পাবেন খুব সুন্দর সুন্দর গান। তবে এই পর্ব শেষ করব নূতনদির কাছ থেকে একটা গান শুনতে শুনতে। এই পর্বের শেষ গান কি রেখেছো? জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথার সুরে ও মাঝিরে। আচ্ছা, এই গান শুনতে শুনতে এই পর্ব থেকে আমরা বিদায় নেব। পার করে দেব না
নেতা হোক, আমি এবার দেব সাঁতার, এবার পার পার করে দেব না। তোর খেয়াল খুশির দোল দুলবো না। তরঙ্গে তরঙ্গে লাগুক না এ অঙ্গে সেই জোয়ার, অশান্ত অশান্ত ভাবনাদের গতি নেই তো আর। তরঙ্গে তরঙ্গে লাগুক না এ অঙ্গে সেই জোয়ার, অশান্ত অশান্ত ভাবনাদের গতি নেই তো আর। ডুবিয়ার ভেসে যায়, ডুবিয়ার ভেসে যায়, তোর খোঁজা মনে তোর বেদুকে পার করে দেব না। তোর খেয়াল খুশির দোল দুলবো না। ও মাঝি রে, ও মাঝি, মাঝির তোর বড়ই অহংকার, মাঝির তোর বড়ই অহংকার। লোকের পাড়া পার খেলাটা মজার, মাঝির তোর বড়ই অহংকার, মাঝির তোর বড়ই অহংকার। অনন্ত জীবন্ত আছে কিনা আছে বুঝি না, জীবন্ত স্বপন্ত মনে আছে তাই খুঁজি না। অনন্ত জীবন্ত আছে কিনা আছে বুঝি না, জীবন্ত স্বপন্ত মনে আছে তাই খুঁজি না। মুরগি বাজার, মুরগি বাজার, মন ভাঙা ভয় ভাঙিয়ে মা পার করে দেব না। তোর খেয়াল খুশির দোল দুলবো না। ও মাঝি রে, ও মাঝি, পার করে দেব না। তোর খেয়াল খুশির দোল দুলবো না।